আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকালকে রাত্রে কাতার থেকে আসছি। আসার পর এখনও আমি গ্রামের বাড়িতে যাই নাই। আমার গ্রামের বাড়ি কুমিল্লা বরুড়া থানা এবং 11 গ্রাম গ্রামের নাম। আমি এখানে আসছি এই জন্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে ওনার প্রতি অনেক আমাদের দেখিনি আসলে ওনাকে সরাসরি, ওনার প্রতি অনেক মহব্বত আমাদের, এটা বুকে ধারণ করি, ওনার আদর্শকে লালন করি ধারণ করি। এবং মরহুমা বেগম খালেদা জিয়া উনি দেশের জন্য অনেক কষ্ট করেছেন এবং এলাকায় বাংলাদেশের জন্য, জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য অনেক কষ্ট করেছেন। এই জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ এবং ওনার প্রতি আমাদের ভালোবাসার কারণে আসলে প্রবাস থেকে কাতার থেকে আসছি। আসার পরে এখনও নিজের ছেলে মেয়ে এবং নিজের ফ্যামিলি মা বাবা, নিজ বাড়িতে যাই নাই, সরাসরি এখন চলে আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে। এবং মরহুমা সাবেক সাবেক তিনবার প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, ওনার কবর জিয়ারত করার উদ্দেশ্যে চলে আসছি। ওনার প্রতি ভালোবাসা এই জন্য যে উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। উনি দেশ ছেড়ে যান নাই, ছেলে সন্তান মায়া করে নাই, নিজের বুক বিলাসিতার মায়া করে নাই। এই জন্য আমাদের অনেক তার প্রতি মায়া। এই জন্য আমি সরাসরি এখানে চলে আসছি। তারেক রহমান তিনি কিন্তু বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান। এই মুহূর্তে বাংলাদেশে তার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা কখনো তার বাবা মাকে ছাড়িয়ে যাবে কিনা, কি মনে হয়? আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার অনেক জনপ্রিয় ছিল এবং এই মরহুমা আহ, মরহুমা ম্যাডাম খালেদা জিয়া ওনারও অনেক জনপ্রিয়তা ছিল। আমি আশা করি আল্লাহ দরবারে, আশা করি যে বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনারও সেম যে বাবার যেরকম জনপ্রিয়তা ছিল, মায়ের যেরকম জনপ্রিয়তা ছিল, ওনার প্রতিও আমাদের আশা আকাঙ্ক্ষা মানুষের জনপ্রিয়তা আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আগামী দিন ইনশাল্লাহ উনি বাংলাদেশে জয় করবে এবং ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি। এবং আজকে এখানে আসছি, আপনি বুঝেন কতটুক যদি এই ফ্যামিলিটাকে আমরা কতটুক ভালোবাসি এটা একমাত্র মুখে বইলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। হ্যাঁ, খালা হ্যাঁ, কতটুক এই পুরা ফ্যামিলিটাকে আমরা ভালোবাসি এটা অন্তর থেকে বইলে বুঝাইতে পারবো না। এটা সমগ্র বাংলাদেশের জনগণ জানে। এবং আজকে আমি দেশে না যাই এখানে আসছি, এটা আপনারা বুঝে নেন আমি কতটুক ওনাকে মোহাব্বত করি। হ্যাঁ, তারেক রহমান রে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রে এবং মরহুমা বেগম খালেদা জিয়াকে অনেক অনেক মোহাব্বত করি। এই জন্য কবর জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসছি। দেশে এসেই ছুটে এসেছেন তার কবর জিয়ারত করতে। জি জি। তিনি যখন দেশে বসে মারা গিয়েছেন তখন আপনি বিদেশে ছিলেন। ওই সময় আপনার জি, মানসিক অবস্থা কি ছিল? উনি যে সময় মারা গেছেন এই সময় তো সারা পৃথিবীর মানুষ, শুধু আমি না, সারা পৃথিবীর মানুষ কান্না করছে। এমন আমার মনে হয় ওনাকে চিনে এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যে তার চোখের পানি পড়ে নাই। দল মত নির্বিশেষে সবাই কাঁদছে এবং আমরা সবাই কাঁদছি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করক, এই দোয়া আমরা সবাই করছি, আমি নিজেও করছি। এবং আমি ওনার জন্য উনি যে সময় সুস্থতা ছিল, আমি প্রায় 1200 মানুষকে আমি আল্লাহর হস্তে, ওনার যেহেতু আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করে, আমি গরিব মিসকিনদেরকে এবং মানুষদেরকে খানার আয়োজন করে আমি খাওয়াইছি এবং কোরআন খতম দোয়াইছি। যে আল্লাহ যেহেতু ওনাকে সুস্থতা দান করে, আপনি বুঝেন কতটুক পাগল হইলে, ওনাদের জন্য কতটুক মোহাব্বত থাকলে দেশে না যাইয়া ছেলের কাছে না গেছি না। আমার একটা ছেলে একটা মেয়ে, এই এখনো কল চলতেছে, আমার ফ্যামিলির থেকে কল দিতেছে। আমি ওনাদেরকে ওনাদের কাছে না যাইয়া এখানে চলে আসছি। আপনারা বুঝেন কতটুক মোহাব্বত। আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করক, এইটাই আমি দোয়া করি। আমার বাড়ি কুমিল্লা জেলা, থানা বরুড়া, আর 2 নং দক্ষিণ ভবানীপুর ইউনিয়নের
এই গ্রাম 11 গ্রাম, আমি হাফেজ ওয়াইদ আলী সাহেবের ছেলে হাফেজ নুরুল ইসলাম।